الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المرسلين وعلى آله وصحبه أجمعين দাঁড়িপাল্লা মার্কার আজকের আচরণ বিধি অনুযায়ী পরিচালনার শেষ দিনে শেষ জনসভা পরশুরাম থানা কর্তৃক আয়োজিত এই বুড়িরহাট মাঠের জনসভার সংগ্রামী সভাপতি, পরশুরাম থানার সংগ্রামী আমির, সাবেক কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের শিবিরের সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম, মঞ্চে উপবিষ্ট জামায়াত ইসলামী সহ 11 দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মঞ্চের সামনে বসা, দাঁড়িয়ে থাকা, দূর থেকে যারা চায়ের দোকান, পানের দোকান, অটো, ভ্যানে বসে কথা শুনছেন এবং পর্দার আড়াল থেকে হাজার হাজার মা বোন কথা শুনছে, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব অনুযায়ী মনে হচ্ছে 12 তারিখ আমরা বিপ্লব ঘটাতে পারবো না। আমি আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম দ্বিতীয়বার যেন আগামীতে কোনো কাজে বলা না লাগে। আপনারা প্রস্তুত তো? জনগণের ভোটাধিকার যে আমানত দেবে, সে আমানত বুঝে নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আপনারা খেলা হবে না, খেলার কথা আমরা বলছি না। 54 বছরের ব্যর্থতাকে ছাপিয়ে নতুন বাংলাদেশে যে পরিবর্তনের জোয়ার উঠেছে, সেই জোয়ারে নতুন বাংলাদেশ গড়ে উঠবে, সেই চর্চা 12 তারিখ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইসব, আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমার এনসিপি সাবেক তুখোর ছাত্র নেতা, যিনি এনসিপির প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাহার করেছেন, এই বুড়িরহাটের কৃতি সন্তান আল মামুন ভাই, আমাদের সাথে আরেকজন ভাই খেলাফত মজলিস আল্লামা মামুনুল হকের রিকশা মার্কা দলের যিনিও মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, মাওলানা মনিরুল ইসলাম ভাই। এই দুজনের নাম বিশেষভাবে স্মরণ করছি। আগামীর দেশ গঠনের জন্য দলের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে তাদের মনোনয়ন তারা প্রত্যাহার করে নিয়েছে এবং নির্বাচনী কাজে তারা নিয়মিত গণসংযোগ, জনসভায় আমাদের পাশে আছে। অন্যরা তো নিজেরাই শুরু হয়েছে, তাই না? এটির দ্বারা প্রমাণ হয় আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমার হিন্দু ভাই যারা আছেন, আমি তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা।